Assalamualaikum viewers, welcome to my Facebook page as well YouTube channels. IELTS with Adnan. সো আজকে আমি আপনাদের সামনে বসলাম রাইটিং টাস্ক 1 এর একটা ইন্ট্রোডাকশন সলভ করে দেখাবো। আজকের ইন্ট্রোডাকশনটা যদি আপনি না টেনে পুরো দেখতে পারেন তাহলে আমি বিলিভ করি আপনার ইন্ট্রোডাকশনে কোনো সমস্যা থাকবে না। সো স্যার কাছে নিয়ে আসেন ক্যামেরাটা। আমি প্রথমত হচ্ছে যে ইন্ট্রোডাকশন সলভ করার জন্য সাধারণত আপনাদেরকে বলবো দুইটা স্টেজ ফলো করার জন্য। এর মধ্যে প্রথম স্টেজটা হচ্ছে ইন্ট্রোডিউস দ্য কোয়েশ্চন। প্রথম স্টেজের প্রথম কাজটা হচ্ছে ইন্ট্রোডিউস দ্য কোয়েশ্চন। আচ্ছা, ইন্ট্রোডিউস দ্য কোয়েশ্চন মানে হচ্ছে কোয়েশ্চনটা যাতে কি যাক ওখানে আমরা চিনাইতাম। ওকে, আই ফিল কমফর্টেবল টু স্পিক সিলেটি, দ্যাটস ওয়াই আই এম সরি। এখন প্রথমত হচ্ছে যে আপনাদেরকে এইটাই বলবো, আমি প্রথম স্টেজে প্রথম কাজ ইন্ট্রোডিউস দ্য কোয়েশনটা যাতে কীরকম ওইটা চেনাবো। যেমন কোয়েশনটা বার চার্ট হইলে দি বার চার্ট, লাইন চার্ট হইলে দি লাইন চার্ট। ওকে, আচ্ছা, রাইটিং টাস্ক কোয়ান্টা আসলে ডিপেন্ডস করে তুলনার উপরে, আর তুলনার ইংলিশ হচ্ছে কম্পেয়ার। আপনি ইন্ট্রোডিউস দ্য কোয়েশনের পরে কম্পেয়ার নামক ওয়ার্ডটা বসাবেন। মাঝে মধ্যে কম্পেয়ারের শেষে এস যুক্ত হবে। কখন যুক্ত হবে? যখন প্রশ্নের সৌ বলে একটা ওয়ার্ড থাকবে, আর ওই সৌয়ের শেষে যদি এস থাকে কম্পেয়ারের শেষেও এস যুক্ত হবে। ইটস কমন। তারপরে যাই, এটা হচ্ছে আপনার প্রথম স্টেজ। দুইটা স্টেজে সলভ করতে হয়। তারপর হচ্ছে সাবজেক্ট। এখান থেকে পরের স্টেজে আপনি এসে খুঁজবেন সাবজেক্ট। এখন আমরা তো 12 বছর 14 বছর গ্রামার পড়ে সাবজেক্ট চিনি না। সোজা বাংলায় সাবজেক্টটা হচ্ছে কর্তা, যার দ্বারা কাজ সম্পাদিত হয় তাকে বলা হয় সাবজেক্ট। এখন যেমন ধরেন আপনার ঘরের কর্তাকে আপনার বাবা, ডেফিনেটলি সনি হচ্ছেন আমাদের বাসায় সাবজেক্ট। আর ঘরের কাজগুলা আব্বুর আদেশে কে করে থাকে? আম্মু। আম্মু হচ্ছেন বার। আমরা হইলাম অবজেক্ট, থাকলেই চলে না থাকলেও চলে। যাই হোক, সাবজেক্ট। এখন দেখেন শক্তি উৎপাদন, এখানেও একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে শক্তি, আর উৎপাদনটা হচ্ছে বার। শিক্ষার্থীরা পড়ালেখা করতেছে, পড়ালেখা একটা কাজ, সম্পাদন করতেছে কারা? শিক্ষার্থীরা। তার মানে শিক্ষার্থী সাবজেক্ট। আচ্ছা, শিক্ষার্থী কতজন আছে এটা তো গণনা করা যায়। সাবজেক্ট যদি গণনার যোগ্য হয় তাহলে সাবজেক্টের আগে বসাইতে হবে দ্য নাম্বার অফ। কি বসাইতে হবে? দ্য নাম্বার অফ। কখন বসাবেন দ্য নাম্বার অফ? যখন সাবজেক্ট গণনার যোগ্য হবে। আবার সাবজেক্ট অনেক সময় গণনার যোগ্য হয় না। যেমন আমি বলছি একটু আগে আপনাদেরকে শক্তি উৎপাদন, আপনি কি বলতে পারবেন আমার কাছে 3টা শক্তি আছে, 4টা শক্তি আছে? না, তার মানে এই সাবজেক্টটা অগণনার যোগ্য। সাবজেক্ট যদি অগণনার যোগ্য হয় তাহলে সাবজেক্টের আগে বসাইবেন দ্য অ্যামাউন্ট অফ। তবে মাঝে মধ্যে জায়গা বিশেষে দ্য প্রপোর্শন অফ বা দ্য পার্সেন্টেজ অফও বসে। কখন বসে? যখন আপনার ডাটাগুলা, এই যে ডাটাগুলো দেওয়া থাকে না, 60%, 40%, এই ডাটাগুলো যদি পার্সেন্টেজে থাকে তাহলে আপনি বসাইতে পারেন দ্য প্রপোর্শন অফ অথবা দ্য পার্সেন্টেজ অফ। সাবজেক্ট যদি মানুষ হয় তাহলে সাবজেক্টের পরে হু দিবেন। আর মানুষ ব্যতীত অন্য কিছু হইলে, বস্তু বা আরও অনেক কিছু আছে, এইগুলো হইলে আপনি উইচ দিতে পারেন, এজ ইউর উইশ। তারপর আপনি ভার্ভটা বসাইবেন। কি বসাইবেন? ভার্ভ। ভার্ভের পরে আপনি হয়ারটা বসাইবেন। মানে এই যে দেখবেন একটা জায়গায় কাজটা সম্পাদিত হয়েছে, প্রশ্নের মধ্যে একটা জায়গার নাম উল্লেখ থাকবে, হয়ার ওই জায়গাটা বসাবেন। তারপরে হয়ান মানে কখন? একটা সময় উল্লেখ করা থাকবে যে এই সময় কাজটা সম্পাদিত হয়েছে, আপনি হয়ানের জায়গায় ওই সময়টা বসাইবেন। এটা হচ্ছে আপনার আপাতত স্ট্রাকচার। যেমন ধরেন আমি একটা প্রশ্ন যদি আপনারা নিজ থেকেও লিখি বা আপনার ওই যে বই থেকে একটা সলভ করে দেখাই, 54 নাম্বার পেজে, ওই যে ওইখানে আমি একটা এক্সারসাইজ 7 এতে দেখলাম। এখানে সোর্স আছে দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা, টোটাল 5টা সোর্স আছে। তার মানে 5 ডিফারেন্ট সোর্সেস, অর্থাৎ আপনার এই কাজটা 5টা ডিফারেন্ট সোর্স থেকে হয়েছে। এখানে সাবজেক্ট হচ্ছে এনার্জি, ভার্বটা হচ্ছে প্রোডাকশন। তার মানে এখানে শক্তিগুলো উৎপাদিত হয়েছে 5টা সোর্স থেকে। ওকে, তাহলে আমি প্রথমত হচ্ছে ইন্ট্রোডিউস দ্য কোয়েশনটা যাতে কি যতটা চিনাইতাম। কোয়েশনটা যাতে কি যাত বলে পাই চার্ট, আমি লিখতাম পারি দি পাই চার্টস, কারণ চার্ট একটা না দুইটা, আমি লিখবো দি পাই চার্টস। এখন কম্পেয়ার লিখতাম, সর্ষে শেষ আছে এখানে? হ্যাঁ, নাই, তাইলে আমার কম্পেয়ার হবে না কম্পেয়ার্স হবে? ওকে, ডেফিনেটলি কম্পেয়ার হবে। তারপরে এই সাবজেক্টের উপর ডিপেন্ড করে নাম্বার অফ, অ্যামাউন্ট অফ, প্রপোর্শন অফ বসাইতে পারি। দেখেন ওইখানে পার্সেন্টেজে আছে ডাটাগুলো, আপনি চাইলে দ্য প্রপোর্শন অফ লিখতে পারেন। আবার ওইখানে সাবজেক্টটা এনার্জি মানে শক্তি, গণনারও যোগ্য, আপনি চাইলে দি অ্যামাউন্ট অফও লিখতে পারেন, আপনার ইচ্ছা হচ্ছে। আমি লিখলাম দ্য প্রপোর্শন অফ। ওকে, দ্য প্রপোর্শন অফ লেখার পরে আপনাকে লিখতে হবে সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি? এনার্জি। আমি প্রথমত বলছিলাম সাবজেক্ট যদি কোনো বস্তু হয় তাহলে সাবজেক্টের পরে উইচ দিতে পারেন, এখানে দিলাম উইচ। তারপর আমার বসাইতে হবে বার। এখানে বারটা হচ্ছে কি? প্রোডাকশন। শালগুলা অতীতে দেওয়া আছে, তার মানে প্রোডাকশনের পাস্ট ফর্ম বসাইতে হবে। প্রোডাকশনের পাস্ট ফর্ম হচ্ছে প্রডিউসড। এখন দেখেন আমার এই যে একটা জিনিস নতুন অ্যাড করতে হবে, সেটা হচ্ছে 5টা সোর্স থেকে যে আমার শক্তিটা উৎপাদন হয়েছে ওই কথাটা আমার লিখতে হবে। এখানে আমি এই যে 5 ডিফারেন্ট সোর্সেস কথাটা লেখার আগে একটা প্রিপোজিশন ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ফ্রম অথবা অন। এখন অন কোথায় বসে? যখন প্রশ্নের মধ্যে টাকা ব্যয়ের কথা বলে তখন অন বসবে, টাকা ব্যয় ব্যতীত অন্য কিছু বুঝাইলে ফ্রম বসবে। এখানে টাকা ব্যয়ের কথা বুঝায় নাই, আমি লিখলাম ফ্রম 5 ডিফারেন্ট সোর্সেস। ফ্রম 5 ডিফারেন্ট সোর্সেস। তারপরে দেখেন আপনাকে বলছে হয় কাজটা কোথায় সম্পাদিত হয়েছে?
ফ্রান্স একটা দেশের নাম, ডেফিনেটলি এটার আগে কি বসবে? ইন ফ্রান্স। এরপরে হয়ান কাজটা কখন সম্পাদিত হয়েছে? 1995 এবং 2005। আপনি লিখতে পারেন বিটুইন 1995 অ্যান্ড 2005। দ্যাটস অল। আপনি যদি এই ইন্ট্রোডাকশনের স্ট্রাকচারটা নিজে খাতায় নোটমেক করে রাখেন আর ওই স্ট্রাকচারটা ফলো করে যদি আপনি ইন্ট্রোডাকশন সলভ করতে বসেন, তাহলে আমি কনফার্ম আপনার ইন্ট্রোডাকশনে কোনো সমস্যা হবে না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস। আসসালামু আলাইকুম।